রহমান। 2 মাসের ব্যবধানে আবারও বগুড়ার আলতাফুন্নেসা মাঠের জনসভায় ফিরে এলেন ঘরের ছেলে তারেক রহমান। তবে এবার এসেছেন প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব নিয়ে। তাই তো বগুড়ার নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা। বিকেলে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কিছু দল সংসদ ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যেই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। বগুড়ার এই জনসভায় বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও বললেন, তার নির্বাচনী ইশতেহার তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন আর এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে দেশবাসীর সমর্থন চাইবেন। এর আগে সকাল 10টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এরপর প্রথমেই প্রধানমন্ত্রী জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন। পরে জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে বগুড়া সহ 7 জেলায় ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে ভিন্ন দলমতের মানুষদের বিনা বিচারে শাস্তি দেওয়া হয়েছে। রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক। আমি মনে করি জামিন প্রক্রিয়ায় ই-বেইল বন্ড ব্যবস্থা বিচার প্রার্থীদের ক্ষেত্রে বিচার প্রতিষ্ঠার যাত্রাপথে একটি উল্লেখযোগ্য ধাপ। পরে প্রধানমন্ত্রী বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন, যার মধ্য দিয়ে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা করল বগুড়া। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, কিন্তু সারা দেশের মানুষ আজ দায়িত্ব দিয়েছে, সারা দেশের মানুষকে যাতে বগুড়ার মানুষের মতন খুশি করতে পারি। দুপুরে প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ি গ্রামে যান। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করেন। যাদের দায়িত্ব ছিল এই কাজটি করা, তারা এই কাজটিকে সঠিকভাবে সম্পন্ন করেনি তাদের দায়িত্ব। পরে বগুড়ার বাগবাড়ি এলাকায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা, অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা। এছাড়া বগুড়ার বাগবাড়ি নসিপুরে চৌকির দহ খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মৌসুমে পানি পাওয়া যায় না, সেই সময় খালে পানি থাকলে কৃষকরা আশেপাশে জমি জমা যাদের আছে চাষবাস করে এই পানিটা পাবে। পরে 2 দশকের মাথায় পৈতৃক ভিটা জিয়াবাড়িতে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, বগুড়া।